আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, সেলাই মেশিন ব্যবহার করতে গিয়ে খট খট শব্দ হয়, মনে হয় কান ছিঁড়ে যাচ্ছে। তো সম্মানিত প্রিয় সুধী, প্রচুর শব্দ মেশিন থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তার মধ্যে কমন একটা জায়গা আছে এই রক সেট থেকে। একটু দেখান, এই জায়গাটা দেখেন, এই জায়গা থেকে প্রচুর শব্দ হয়। আর এটা কিন্তু পুরো লুজ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন লুজ হয়ে আছে, এই যে দেখেন লুজ হয়ে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা লুজ হয়ে আছে, এটা রক সেট। এইখান থেকে যতগুলো মেশিনের যত জায়গা আছে সব জায়গা থেকে শব্দ আসতেই পারে, অনেক জায়গা থেকে। তার মধ্যে থেকে এই জায়গা থেকে যদি শব্দ আসে তাহলে বেশি শব্দটা হয়। তো এটা যদি শব্দ আসে, আপনি চেক করবেন আপনার মেশিনে যদি প্রচুর শব্দ হয় আর আপনি চিন্তা করতেছেন যে কোথা থেকে শব্দ হচ্ছে, আপনি শব্দ হলে মেশিনটা অবশ্যই এই জায়গাটা খেয়াল করবেন। এটা খেয়াল করবেন নড়তেছে নাকি বা লুজ হয়ে আছে নাকি। যদি লুজ হয়ে থাকে তাহলে মেকারের কাছে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই মেশিনটা আপনার বাড়িতে বসে কিন্তু ঠিক করতে পারবেন। তার মধ্যে আপনাকে ছোট্ট দুইটা টুলস লাগবে বা যন্ত্র লাগবে, সেটা হলো একটা স্ক্রু ড্রাইভার লাগবে। যদি আপনাদের বাসায় সম্ভবত সচরাচর ডালি নাও থাকতে পারে, এরকম ডালি নাও থাকতে পারে, ডাল বা ডালি যদি না থাকে তাহলে আপনি করবেন কি, এরকম ডালি যদি না থাকে 14 নম্বর ডালি, তাহলে আপনার সলাই রেস কিন্তু কম বেশি সকলের বাড়িতেই থাকে। স্ক্রু ড্রাইভার আর সলাই রেস অনেক বাড়িতেই আমি দেখছি থাকেই। তো এই যে সলাই রেসটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে যেহেতু ডালি আছে, আমি সলাই রেস ব্যবহার করতেছি না। আপনারা চাইলে আপনারা ডালি ব্যবহার করতে পারবেন, তবে ডালি না থাকলে আপনারা সেলাই রেঞ্চটা ব্যবহার করতে পারবেন। তাহলে আমি কি করবো, এটা লুজ হয়ে আছে, লুজ হয়ে থাকলে আমরা এই যে এই নাটটা একটু লুজ দিব। আগে আগে প্রথমে লুজ দিলে এটা কিন্তু লুজ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নড়তেছে। যে এখানে একটা শব্দ হয়, ঘটর 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 শব্দ হয়, ঠিক আছে। রাত্রে মেশিন চালাইতে গিয়ে মানুষ বলে যে পাশের বাড়ির লোক বলে যে আপনি মেশিন চালানো বন্ধ করেন। এইখান থেকে কিন্তু প্রচুর শব্দ আছে। কি করব, আমি এটা লুজ করে দিয়ে নিচের যে স্ক্রুপটা, ভিতরে যে স্ক্রুপটা আছে, এটা আমি টাইট দেবো। এই যে একেবারে টাইট ঠেকাই দিলে কিন্তু এটা ঘুরবে না। এই যে দেখেন জাম হয়ে গেছে। হালকা একটু লুজ রেখে, এই হালকা একটু লুজ, দেখতেছি যে নড়ে না। এখন দেখেন নড়তেছে না, কিন্তু মেশিনও ঘুরতেছে। এই যে দেখেন মেশিনও ঘুরতেছে, আবার ব্রেক করে এটা ঝুঁকতেছে না, নড়তেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, এটা এইভাবে ধরে ডালি দিয়ে, এইভাবে ডালি দিয়ে আপনি টাইট দিয়ে দিবেন। এই যে আমি পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে দিছি। আর এটা এখন কিন্তু দেখেন নড়তেছে না বা ঢক হচ্ছে না। তো এটার জন্যই কিন্তু আপনার মেশিনের শব্দ বলাই যেতে পারে যে 100-র মধ্যে 40% শব্দ এখান থেকে আসতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমি কিন্তু টাইট করে দিলাম আর নিয়মটাও দেখিয়ে দিলাম। যদি আপনার মেশিনের প্রচুর শব্দ হয় তাহলে আপনি চেক দিবেন এই পার্টস গুলো নড়তেছে কিনা। এই পার্টস গুলা, সেই পার্টস গুলো যদি নড়ে তাহলে প্রচুর শব্দ হয়, তার মধ্যে থেকে রকসেট থেকে প্রচুর শব্দ আসে। আর এইখান থেকে কিন্তু লুজ থাকলেই প্রচুর শব্দ আসে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সম্মানিত প্রিয় সুধী, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম, আদাব, জোহার। সম্মানিত ভিউয়ার্স।